আমাদের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে উপস্থিত রয়েছেন আমাদের জেলার সম্মানীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার পন্নাম্বালাম, রয়েছেন আমাদের সম্মানীয় সিপি সাহেব ডক্টর প্রণব কুমার, রয়েছেন আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের সম্মানীয় সেক্রেটারি কৃষ্ণেন্দু মন্ডল মহাশয়, রয়েছেন আমাদের সম্মানীয় সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুরা এবং আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সোশ্যাল ওয়ার্কার আসানসোলের যারা অত্যন্ত অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে সুন্দর করা যায় আমাদের এই শহরটাকে আর ভূমিকা নেন, সেই সব মানুষরাও রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আজকে যে বিষয়ে আমরা এই প্রেস কনফারেন্স ডেকেছি এবং একটি আমরা লঞ্চ করতে চলেছি একটি ডাস্টবিন, যে ডাস্টবিনটার নাম হচ্ছে অ্যাড মাই বিন। এই অ্যাড মাই বিনের যিনি কো-ফাউন্ডার মিস্টার জয় পানসারি আমাদের সাথে রয়েছেন এবং আরেকজন কো-ফাউন্ডার মিস্টার অঙ্কিত আগরওয়াল মেরিটি, উনিও রয়েছেন আমাদের সাথে। ওনাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ কি ওনাদের সমর্থন ছাড়া আজকের এই যে কাজটা আমরা করতে চলেছি সেটা সম্ভব হতো না। এবার আপনারা জিজ্ঞেস করবেন কাজটা কি? কাজটা হচ্ছে এই অ্যাড মাই বিন, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মঞ্চের ডান দিকে এবং বাঁ দিকে কাট আউট হয়েছে। এই বিন আমরা বিজি এরিয়া, আমাদের শহরের যে যে বিজি এরিয়া, আমাদের 7টা বিধানসভা টু স্টার্ট উইথ, তারপর আমরা পুরো পশ্চিমবঙ্গে এটাকে নিয়ে যাব, যেখানে মানুষের ফুটফল অনেক বেশি। বাস স্ট্যান্ড, স্টেশন, বাজার, স্কুলের সামনে, এই সব জায়গাতে আমরা এই অ্যাড মাই বিন কোম্পানির তরফ থেকে আমরা বিন বসাচ্ছি। আমাদের সরকারের দিক থেকে কোন রকম কোনো ফিনান্সিয়াল এখানে কি বলবো কানেকশন নেই, আমাদের কোনো ফিনান্সিয়াল কিছু দিতে হচ্ছে না। এনারা এগিয়ে এসছেন, এনারা এই বিনগুলোকে বসাবেন এবং এনারাই বিনগুলোকে পরিষ্কার করবেন। কর্পোরেশনকেও এই পরিষ্কার করার দায়িত্ব নয়। যেখানে যেখানে ওনারা বিন বসাবেন সেখানে সেখানে ওই যে লিড গুলো রয়েছে, ব্লু বিন আর গ্রিন বিন, একটা হচ্ছে ওয়েট ওয়েস্ট আর একটা হচ্ছে ড্রাই ওয়েস্ট, এইটাকে যেখানে যেখানে ওনারা লাগাবেন এতে কর্পোরেশনের উপর কোনো চাপ আসবে না, তারা তাদের লোকদের দিয়ে এটাকে পরিষ্কার করাবে। এবং আমি ওনাদের বলেছি যে খুব বেশি দূরে না করে 100 থেকে 200 মিটার দূরে, প্রেফারেবলি 100 মিটার ওনাই বলেছেন, 100 মিটার দূরত্বেই বিনগুলোকে বসানো হবে। যেরকম আসানসোল বাজার অত্যন্ত বিজি এরিয়া, সেখানে আমাদের অভ্যেস আশেপাশে কোথাও বিন নেই, কেউ দেখছে না, মাটিতে ফেলে দিই। নারকেল আমাদের ট্যাপের জল খাচ্ছি, কেউ দেখছে না, মাটিতে ফেলে দিলাম। তো এই বিষয়গুলো কি হয়, আমার মনে হয় যে বিনটা যদি সাথে থাকে, আমার দেখতে পাচ্ছি আগে রয়েছে বা এখানে রয়েছে, আমি সেখানে বিনে গিয়ে ফেলবো। তো আসানসোল বাজার এবং আসানসোল দক্ষিণে যেসব বাজার রয়েছে, বানপুর বাজার, বটতলার বাজার, আর যে যে বাজার হাট আমাদের রেলওয়ে স্টেশনের সামনে, স্কুলগুলোর সামনে, সেইখানে আমি ওনাদেরকে বলেছি টু স্টার্ট উইথ শুরু করবেন এবং 7টা বিধানসভাতে এই কাজটা আমরা করব। এর সাথে সাথে আমরা আরো কিছু প্ল্যানিং নিয়েছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা প্যান বেঙ্গল, এনাদের মতো বিভিন্ন কোম্পানি আমরা চাইছি তারা এগিয়ে আসুক, এবং একজনের পক্ষে সম্ভব নয়, আরো বিভিন্ন কোম্পানি যদি এরকম এগিয়ে আসেন তাহলে প্রবাবলি আমাদের কাজটা শহরগুলোকে পরিষ্কার রাখা একটু ইজিয়ার হবে। এই যে বিনটা দেখছেন, এর উপরে যে সাদা পোর্শনটা রয়েছে, ওইখানে
কোম্পানিজ তারা অ্যাডভার্টাইজমেন্টও দিতে পারবে, যেখান থেকে তারা রেভিনিউ পাবে। তাদের যে খরচাটা তাদের তো তুলতে হবে কোথাও থেকে। তো সেটা আমি মিস্টার পানসারিকে বলেছিলাম যে একটা সুন্দর করে লাইটিং দিয়ে সন্ধ্যেবেলায় যেখানে যেখানে বিনগুলো থাকবে, সকালে তো ঠিক আছে লোক দেখতে পাচ্ছে, কিন্তু সন্ধ্যেবেলায় একটা গ্লো সাইন টাইপের করে, যাতে যারা কোম্পানিরা দেবে অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে, সেখানে যেন তাদের যথাযথভাবে সেটার মানে অ্যাডভার্টাইজমেন্ট যেন হয়। তো সেটাও একটা বিষয়। আমি চাইবো বিভিন্ন কোম্পানি আপনারা এগিয়ে আসুন, এবং এটা একটা কি বলবো, কাইন্ড অফ সিএসআর অ্যাক্টিভিটি। আপনারা এগিয়ে এসে আমাদের আসানসোল শহরগুলোকে যাতে সুন্দর রাখতে পারি, আমরা সেই চেষ্টা করি। এর মধ্যে আমরা যে স্টেপস গুলো নিয়েছি সেটা হচ্ছে যে সমস্ত ইলিগাল পার্কিং বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে কোনো ইলিগাল পার্কিং চলবে না। যেখানে লিগাল পার্কিং সেখানে ডিমার্কেশন করে দেবেন সাদা পেইন্ট দিয়ে, গাড়ি এখানে দাঁড়াবে, তো লেখা থাকবে পার্কিং জোন। মানুষ বুঝে যাবে যে এখানে এখানে আমার পার্কিং জোন। এরপরে কিন্তু 3 মাস বাদে, এখনো ডেট আমরা ফিক্স করিনি, 1 মাস বা 3 মাস, আমরা কিন্তু অন্য জায়গায় গাড়ি লাগালে আমরা কিন্তু ফাইন শুরু করব। সেখানে আমার সিপি সাহেব রয়েছেন আমার বাঁ দিকে, আমি ডক্টর কুমারকেও বলবো এই বিষয়ে। আমি যেটা শুনছিলাম যে পুলিশ ডাইরেক্টলি ফাইন না করলেও পুলিশের কিন্তু সহযোগিতা চাই, এবং কর্পোরেশন থেকে কিন্তু আমাদের যারা পার্কিং তুলছে, পার্কিং স্লিপ, যাদের লিগাল পার্কিং এর পয়সা তুলছে, তারাই যেন যেখানে যেখানে লোক ইলিগাল পার্কিং করে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু গিয়ে পার্কিং এর ফাইন লাগান। কারণ ফাইন যদি না হয়, বলতে খারাপ লাগছে, আমরা কিন্তু শিখি না, তাই ফাইনটা শুরু করুন। যেখানে যেখানে গাড়ি লাগানোর কথা নয় সেখানে যদি গাড়ি লাগান তাহলে কিন্তু ফাইন হবে। এবং এই ফাইন করার বিষয়টা, রাস্তায় ময়লা ফেললে আমরা ফাইন শুরু করব 1 সেপ্টেম্বর থেকে। 1 সেপ্টেম্বর থেকে কোনো মানুষ যদি রাস্তায় আপনারা লিটার করেন, তাহলে কিন্তু আমরা কত চার্জেস হবে সেটা এখনো ঠিক করিনি। এটা কিন্তু একটা আইন আছে, এটা কিন্তু আমরা জাস্ট সরকার আসার পর শুরু করছি তা নয়, there is already an আইন। এবং সেই আইন মাফিক আমরা কিন্তু 1 সেপ্টেম্বর 3 মাস সময় দিচ্ছি বাংলার মানুষকে, আসানসোলের মানুষকে, শিখে নিন, রাস্তায় ফেলবেন না। দেখুন, আমরা একদিক থেকে রাস্তায় ফেলছি, আর একদিক থেকে আমাদের যারা কর্মীরা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এগুলো পরিষ্কার করছে। ময়লা পরিষ্কার করতে কিন্তু কারোরই ভালো লাগে না, কিন্তু পেটের দায়ে এই কাজগুলো করতে হয়। তাই আসুন না, সবাই মিলে একসঙ্গে টিম ওয়ার্ক হিসেবে কাজ করি। আমরা ময়লা ফেলবো না, আর যারা ময়লা তোলা তাদেরও কাজটা অনেক হালকা হয়ে যাবে। আমাদের সন্তানরা কিন্তু অনেক বেশি এই বিষয়ে সেন্সিটিভ। আমাদের সন্তানরা কিন্ডারগার্টেনে পড়ুক আর ক্লাস 12-এ পড়ুক আর কলেজে পড়ুক, তারা কিন্তু এই বিষয়ে খুব সেন্সিটিভ। দেখবেন তারা কখনো ফেলে না, আমরা বড়রাই কিন্তু ময়লা করি। তাই এই বিষয়টা আমি আসানসোলের মানুষকে আলাদাভাবে বলতে চাই, হাত জোর করে, ময়লা ফেলবেন না রাস্তায়। আসুন আমরা আসানসোল শহরটাকে একদম পরিষ্কার করি। আমরা একটি অ্যাপ লঞ্চ করেছি, তার নাম স্বচ্ছ। কদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টারজি, তিনি একটি বেসরকারি হোটেল, সেখানে আমরা একটা প্রাইভেট হোটেল থেকে আমরা লঞ্চ করি, এবং সেখানে 10টি মিউনিসিপ্যালিটি এন্ড কর্পোরেশন আমরা এখন কাজটা স্টার্ট করেছি। 128টা আমাদের ইউএলবিএন কর্পোরেশন আছে, কিন্তু একসাথে তো সবগুলো করতে পারবো না, তাই জন্য 10টা আমরা টার্গেট করেছি অ্যাজ আ পাইলট প্রজেক্ট। তার মধ্যে কিন্তু আসানসোলও আছে, এবং আমি কিন্তু গত 2-3 দিনে খুব ভালো রিপোর্ট পেয়েছি। যা যা কমপ্লেন এসছে, স্বচ্ছ অ্যাপ আপনি ডাউনলোড করবেন। আইফোনে এখনো আমরা দিইনি, অ্যান্ড্রয়েড ফোনে স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে যেখানে ময়লা থাকবে ছবি তুলবেন, সাবমিট করে দেবেন, এবং উইদিন 2 আওয়ার্স কর্পোরেশন থেকে লোক গাড়ি এসে সেই ময়লাটাকে পরিষ্কার করে দিয়ে যাবে। এবং যে পরিষ্কার করতে আসছে সে পরিষ্কার করার পর ছবিটা তুলবে, সে আপলোড করবে, এবং তারপরে ওই উইন্ডোটা কিন্তু ক্লোজ হবে। তার আগে কিন্তু যতক্ষণ না ছবি পাঠাচ্ছে ততক্ষণ কিন্তু উইন্ডো ক্লোজ হবে না। তাই আজকে আসানসোল দিয়ে যখন শুরু হয়েছে,
তখন আমাদের যেরকম দায়িত্ব যেখানে যেখানে ময়লা পড়ে রয়েছে সেগুলোকে পরিষ্কার করা, আবার এটাও আমাদের দায়িত্ব যে আমরা কিন্তু ময়লা যাতে না করি রাস্তায়। আমরা একটি নির্দেশ দিয়েছি আমাদের সেক্রেটারি সাহেবকে এবং সমস্ত ইউএলবি কে যে যখন নির্মল বন্ধু নির্মল সাথী বাড়ি বাড়িতে যান ময়লা কালেক্ট করতে, তখন কিন্তু আসানসোলের আমার নিজের পরিবারের মানুষরা সবাই তাদেরকে বলবো যে ময়লাটা দুটো প্যাকেটে দেবেন, একটা ড্রাই ওয়েস্ট, একটা রান্নাঘরের যে ওয়েট ওয়েস্ট, সবজি ফল এগুলো দুটো একসাথে দেবেন না। এই সেগ্রিগেশন যদি বাড়ি থেকে হয় তাহলে আজকে এই ময়লা কিন্তু আমাদের কাছে রেভিনিউ। এই ময়লা দিয়ে ম্যানুয়ার, বায়োগ্যাস এবং বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। কিন্তু যখন ময়লাটা মিশে যাচ্ছে, হয়তো কাপড়, ন্যাকড়া, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ছুঁচ, ব্যাটারি, তার সাথে রান্নাঘরের ওয়েস্ট যখন মিলে যাচ্ছে, কাঁচ, তখন কিন্তু এই ময়লাটা সেগ্রিগেট করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং সেই কারণে আগের সরকার জানি না তারা কি করেছেন, কিন্তু এই সময় আমরা কিন্তু চাইছি যে ময়লাটা ওয়েস্ট ইজ ওয়েলথ, এই কথাটা যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। আর এটা সম্ভব যদি বাড়ি থেকে আমরা ময়লাটাকে দুটো প্যাকেটে করে নির্মল বন্ধুকে দিই। এর পরবর্তীকালে আমরা বায়োমেট্রিক চালু করছি এবং অ্যাজ এ পাইলট প্রজেক্ট আমরা শুরু করব। ডিএম সাহেব এবং সিপি সাহেবকেও বলছি, আমি সেক্রেটারি মহাশয়কেও বলছি, প্রত্যেক বাড়িতে আমরা কিউআর কোড লাগিয়ে দেবো। একটু সময় হয়তো লাগবে, কয়েক মাস। যখন নির্মল বন্ধু যাবে, কিউআর কোডে ওনার অ্যাপ্লিকেটর দিয়ে ছবি তুলবেন, ওনার সাথে সাথে ড্যাশবোর্ডে চলে আসবে উনি ওই বাড়িটাতে গেছেন ময়লা তুলতে। তাই ওনার অ্যাটেন্ডেন্সও পাওয়া যাবে, আর উনি যে রেগুলারলি 100, 200, 300 যতগুলো বাড়ি ওনার যাওয়ার কথা, উনি যে যাচ্ছেন তার রিপোর্টটা আমাদের কাছে আসছে। এটা আমরা গ্র্যাজুয়ালি শুরু করব। কিন্তু এই মুহূর্তে আমি চাই আসানসোলের মানুষ, আমি 7 দিন সময় দেব, 7 days, আজ থেকে শুরু করে 7 days আমি সময় দেব আসানসোলের মানুষ, স্পেশালি বাড়ির মহিলারা, আমার মা, মাসি, কাকিমারা দুটো প্যাকেট করে দেবেন। 7 দিন আপনি দিচ্ছেন, কোনোদিন দেবেন না, আমরা অ্যালাউ করব। এরপরে কিন্তু 7 দিন বাদে নির্মল বন্ধু কিন্তু বাড়ি বাড়ি যাবে না ময়লা কালেক্ট করতে। যতক্ষণ না সেগ্রিগেট করে দিচ্ছেন, নির্মল বন্ধু আপনার বাড়িতে ময়লা কালেক্ট করতে যাবে না। তাই 7 দিন দিচ্ছি, 7 দিনের মধ্যে শিখে নেন, ব্যবস্থা করে নিন, তারপরে সেগ্রিগেট করে নির্মল বন্ধুকে দেবেন। এবং নির্মল বন্ধু তার গাড়িতে এরকম দুটো বিন থাকবে সেপারেট ওয়েস্টের, একটা ড্রাই ওয়েস্ট, একটা ওয়েস্ট, তিনি সেইভাবে সেগ্রিগেট করে যেখানে নিয়ে যাওয়ার সেখানে উনি নিয়ে যাবেন। আমরা আরেকটাও বিষয় করেছি, সেটা হচ্ছে ইলিগাল হোর্ডিং। এবং এখন ইলেকশন হয়ে গেছে, ইলেকশনের বিভিন্ন পোস্টার, ফ্ল্যাগ, এই ধরনের যদি কিছু থাকে তাহলে এগুলো পুল ডাউন করা। এখন ইলেকশন নেই, এখন এগুলোকে পুল ডাউন করা এবং শহরটা একটা সিমেট্রিক্যাল দেখতে যেন হয়, সেই বিষয়টা দেখা। ফাইলটা কোথায়? ফাইলটা আনতে দিয়েছি। তো এই বিষয়টাও আমরা দেখছি। দ্বিতীয়ত হচ্ছে যে কিছু ইলেকশনের, কিছু কর্পোরেশনের ব্যাপার রয়েছে। আমরা চাইছি যে পুরো রেভিনিউ সেটা যেন সরকার পায়। যেরকম ইলিগাল পার্কিং বন্ধ করে দিয়েছি, লিকেজ হচ্ছিল। এখন যেটা পার্কিং, আপনারা চেষ্টা করবেন, আমি সবাইকেই বলেছি, আমি জানি না পার্কিং ওয়ালাদের ইউনিফর্ম আছে কিনা, সেই ইউনিফর্ম পরে তারা পার্কিং নেবে, মানুষও জানবে যে ইনি অফিসিয়াল। এবং পার্কিং এর জায়গাতে একটা বোর্ড থাকবে, কোন গাড়ির কত ফিস পার ঘন্টা, সেটা কিন্তু বোর্ডে লেখা থাকবে। এবং পুরো বিষয়টা কিন্তু আমাদের সরকারের কাছে এটা যাতে জমা করে, সেই বিষয়টা আমাদের দেখে নিতে হবে।
আমাদের যে পুলিশ কিয়স্ক গুলো আছে, পুলিশ কিয়স্ক কখনো কখনো সাইডে কখনো রাস্তার মাঝে, তার উপরে অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট হয়। পুরো যে অ্যাডভার্টাইজমেন্টটা নেবে, হোর্ডিং হোক কি পুলিশ কিয়স্ক, সেটা যেন দপ্তরে রেভিনিউটা আসে, আর পুলিশ কিয়স্ক যদি হয় রেভিনিউ শেয়ারিং হবে, সেটাও যেন সম্পূর্ণভাবে সরকারের কাছে আসে ট্রেজারিতে। এই বিষয়টা দেখে নেওয়া, যাতে কোনো রকম লিকেজ যাতে না হয়। অনেক সময় আমরা দেখেছি একটা কাজের জন্য অনেক বেশি লোক নেওয়া হয়েছে, অনেক জায়গাতে আমরা এটাও শুনেছি যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, দরকার লাগবে 10টা, লোক নেওয়া হয়েছে 100টা। এখন সেটাও আমি অনুরোধ করব স্ট্রিমলাইন করার জন্য। সমস্ত বায়োমেট্রিক করব অফিসে আমরা, কোন সময় আপনি ঢুকছেন কোন সময় বেরোচ্ছেন। অফিসের পরে একটা মিনিট আপনাকে থাকতে কেউ বলেনি, কিন্তু অফিসের সময়টা আপনাকে কিন্তু দিতে হবে। এবং সেইখানে বায়োমেট্রিক সিস্টেম করে রেগুলারাইজ করা, কত রেগুলার আমাদের রয়েছে কর্মী, কত কন্ট্রাকচুয়াল, কত ক্যাজুয়াল, আর এই কনজারভেন্সি পরিষ্কার করাতে কতজন লাগছে, তাদেরকে স্ট্রিমলাইন করতে বলা হয়েছে। এবং এটাও যে আজকে যারা যারা ময়লা পরিষ্কার করে, সেক্রেটারি সাহেব আপনাকে সেদিন তো মানে আপনি মিটিং এ ছিলেন, তারা সকালে 4 ঘন্টা 5 ঘন্টা ডিউটি করে। তো তাদেরকেই বলা হয়েছে, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, যেসব বিজি জায়গা সেখানে 2বার করে ঝাঁট দিতে হবে। আজকে বাস স্ট্যান্ড, আজকে বাজার ঝকঝকে রাখতে হবে। এই বিজি এরিয়া গুলোতে কোন কোন বিজি এরিয়া, সেগুলো কর্পোরেশনের কাছে চাওয়া হয়েছে লিস্ট। এবং এই যারা যারা সকালবেলায় শুধু নির্মল বন্ধু, যারা শুধু ময়লা নেওয়া কাজ, তারপরে তাদের আর কাজ নেই, তাদেরকে ডাবল টাকা দিয়ে আবার সেকেন্ড হাফে তাদেরকে যাতে এই ডাবল মানে ঝাঁট দেওয়ার জন্য 2বার দিনে ঝাঁট দিতে হবে, সেটার জন্য তাদেরকে কাজে লাগানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। আর এবার আমি আসছি প্লাস্টিক। প্লাস্টিক মুক্ত যতক্ষণ না আমরা আমাদের সমাজকে করতে পারছি, আমাদের এই বর্ষাকালে নালী পরিষ্কার, এই যে আমি দৌড়ে বেড়াচ্ছি যাতে আবার ওভারফ্লো না হয়, আবার কলকাতার রাস্তায় জল না জমে, আবার আসানসোল নর্থে গাড়ি নদী ওভারফ্লো না করে, এটার মূল কারণ হচ্ছে কিন্তু আমরা প্লাস্টিক ব্যবহার করছি। তাই 3 মাস আমরা এখানেও সময় দিচ্ছি, 1 সেপ্টেম্বর থেকে প্লাস্টিক আপনারা ব্যবহার করবেন না। বাজারে এবং এই ধরনের জায়গাতে আমরা অল্টারনেটিভ টু প্লাস্টিক ভেন্ডিং মেশিন দিয়ে দেবো। কেউ যদি আনতে ভুলে যান বাড়ি থেকে থলি, কাপড়ের থলি, তাহলে ওখান থেকে পয়সা দিয়ে কিনে নেই, কিন্তু আদারওয়াইজ বাড়ি থেকে থলি নিয়ে আসুন। প্লাস্টিক আমরা কিন্তু আসানসোল বাজারে, আসানসোলের চারিদিকে আমরা কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে দেব না 1 সেপ্টেম্বর থেকে। এবং সেখানে আপনারা দেখছেন যে আমাদের অ্যানিমালস, গরু বলুন ছাগল বলুন, তারা প্লাস্টিকটা খাচ্ছে এবং খাওয়ার পরে তাদের মৃত্যু হচ্ছে, কারণ সেটা গিয়ে ওদের যে ইন্টেস্টাইন সেখানে পাকিয়ে যাচ্ছে এবং তাদের মৃত্যু হচ্ছে। সুতরাং এই সব কথা দেখে আমাদের এনভায়রনমেন্টকে আমরা পলিউট করতে দেব না। আমরা চাই আসানসোলের মানুষ তারাও সচেতন হোক, আমাদের সাথেই, আমাদের দপ্তরের সাথেই, আমাদের সমস্ত মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্লাস্টিক মুক্ত আসানসোল যাতে করতে পারি, এই বিষয়টাও আমরা কিন্তু দেখে নেব। আর তাছাড়া আমাদের দপ্তর থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, যেরকম টয়লেটস। আমি আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে যারা যারা আরবান এরিয়াতে যারা টয়লেটস, বাড়িতে টয়লেটস নেই, টয়লেটস বানাতে চান, নিজের জমি আছে, অবশ্যই আপনারা ফর্ম আমাদের কর্পোরেশনে আছে, ফর্ম ফিল আপ করে বা এমএলএ অফিসে, আপনাদের যারা যারা এমএলএ আছেন ইনক্লুডিং মি, এমএলএ অফিসে গিয়ে সেই আপনার বাড়িতে জমি আছে, আপনার নিজের জমি, বাথরুম বানাতে চান, আপনারা ফর্ম ফিল আপ করে সেটা যোগাযোগ করুন, আমরা বাথরুম বানিয়ে দেবো। বাজারের মধ্যে আমরা উইমেন্স টয়লেট এবং মেন্স টয়লেট বানিয়ে দেবো, সেখানেও আমরা চেয়েছি, আমি ডিএম সাহেবের কাছ থেকেও চাইবো যে কোন কোন বাজারে সারা আসানসোলে আমরা মেন্স টয়লেট এবং উইমেন্স টয়লেট, সুন্দর টয়লেট, দরকার হলে পে টয়লেট, কিন্তু রেগুলার লোক থাকবে, একদম
সুন্দর টয়লেট বাজারে গেলে, যে কোনো বাজার, বাস স্ট্যান্ড, সেখানে আমরা বানিয়ে দেবো। আরেকটা জিনিস যেটা বানাবো আমরা, সেটা হচ্ছে টুরিস্ট প্লেস। যদি কোনো টুরিস্ট প্লেস হয়, যেরকম ঘাগরবুড়ি মন্দির, কল্যাণেশ্বরী মন্দির, লামায়াস পার্ক, এইসব জায়গাতে স্টেট অফ দি আর্ট টয়লেট আমরা বানিয়ে দেবো। শুধু এরকম টয়লেট নয়, পাবলিক টয়লেট নয়, সুন্দর টয়লেট, যেখানে মা হয়তো বাচ্চাকে নিয়ে গেছে, সেখানে বাচ্চাকে যে শুয়ে ডায়াপার চেঞ্জ করে, মানে অনেক রকম ফেসিলিটি থাকবে, সেই রকম আমরা স্টেট অফ দি আর্ট আমরা টয়লেট বানিয়ে দেবো এই টুরিস্ট জায়গাগুলোতে। তো এই বিষয়গুলো বলার ছিল আমাদের এমএলএ সাহেব, এবং আজকে এমএলএ সাহেবদেরও আসার কথা ছিল, কারণ তারা একটা পঞ্চায়েতের একটা মিটিং থাকার জন্য তারা আসতে পারেননি। আর আরেকটা জিনিস যেটা বলা হয়েছে, সেটাও আমরা করার প্ল্যান করছি, সেটা হচ্ছে যে যেসব মন্দিরে খুব বড় রকম ফুল মালা বা ফুল ইউজ হয়, যেরকম আমাদের বাড়ি বৈরানের মন্দির, কল্যাণেশ্বরীর মন্দির, ঘাগরবুড়ির মন্দির, ওই ফুলগুলোকে নিয়ে, এটা ওয়েস্ট করার নেই, ওখান থেকে আগরবাতি বানানো হবে, ধূপকাঠি। এইটারও আমি লিস্ট ডিএম সাহেবের কাছ থেকে চাইবো যে কোন কোন মন্দির আমরা কাজে লাগিয়ে সেই ফুল আরে অন্তত 15 জন মহিলাকে আমরা সেখানে কাজ দিতে পারবো। সেখানে আমরা ওয়ার্কশপ করব, তার আমরা আলাদা একটা ফান্ড রয়েছে আমার দপ্তরে, সেখান থেকে আমরা এই ধরনের ওয়ার্কশপ শুরু করব। তো এটাও আমাদের প্ল্যানিং এ রয়েছে, এই বিষয়টাও আপনাদের জানিয়ে রাখছি, বিকজ ইউ আর অল পার্ট অফ দ্য টিম। এবার আমি আসছি অন্নপূর্ণা যোজনা। আপনারা জানেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 27 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার ডিক্লেয়ার করা হয়েছে, হার্ড কপি ফর্ম দেওয়া হচ্ছে, এবং অনলাইন ফর্ম গতকাল থেকে আমরা অনলাইন পোর্টালে দিতে শুরু করেছি। এখন জমা দেওয়া অনলাইনে হয়তো একটুখানি গ্লিচ আসছে, কিন্তু আমরা আজকালের মধ্যে সেটাকে ঠিক করে নেব। আমাদের এখনো অব্দি আমাদের জেলাতে 65,000 ফর্ম আপলোড জমা পড়েছে, এবং তার মধ্যে 62,000-এর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যে কজনের টাকা ঢোকেনি সেটা কিছু অ্যাকাউন্টের ডিটেলস এর প্রবলেম বলে, এবং 1 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে, টোটাল 1 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে। 65,000 অলরেডি স্ক্রুটিনি করে টাকা ঢুকে গেছে, 62,000 টাকা ঢুকে গেছে। এবং যে মানে হ্রাস আমরা দেখছি, এখানে এত হ্রাস করার কোনো দরকার নেই। আমি মা বোনেদের বলবো 3 মাস এইটা খোলা রয়েছে, 3 মাস অব্দি আপনি ফর্ম ফিল আপ করে, হার্ড কপি হোক সফট কপি হোক, ফিল আপ করে আপনি জমা দিতে পারবেন। আপনি জমা দেবেন বা আপনি ফর্ম পাবেন বড় অফিস, আসানসোল এবং দুর্গাপুর, ব্লক অফিস, জিপি অফিস, এবং বিভিন্ন জায়গাতে বস্তি টস্তিতেও কিন্তু আমরা ছোট ছোট ক্যাম্প করছি। তো এইখানে আপনারা ফিল আপ করুন, আমাদের কর্মীরা রয়েছে, আমাদের এই অফিসের স্টাফরা রয়েছে আপনাদের সাহায্য করার জন্য, তার সাথে আশা কর্মী, এসএইচজি গ্রুপের মানুষ এবং আঙ্গনবাড়ির দিদিরা সব রয়েছেন, যারা আপনাদেরকে সাহায্য করে দেবেন এই ফর্মটা ফিল আপ করতে। তো মোটামুটি এই বিষয়গুলি বলার ছিল আপনাদেরকে।